নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না, সে কখনো আমার শিষ্য হতে পারে না। ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে তারা তাকে বিশ্বাস করে তাদের কারোরও যেন বিনষ্ট না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন, যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। আর ঈশ্বরের বিশ্বাস না থাকলে কেউ তো ঈশ্বরকে তুষ্ট করতে পারে না। আসলে যে কেউ ঈশ্বরের কাছে যেতে চায় তাকে বিশ্বাস করতে হয় যে তিনি আছেন, এবং যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দিয়ে থাকেন। তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। মনে উৎসাহ আছে বটে, কিন্তু রক্ত মাংসের মানুষ যে বড় দুর্বল। আমার বিশ্বাসে নির্দেশ হলো এই, অন্তরে শক্তি ধরো, তুমি সাহস রাখো, কোনো কিছুতেই বিচলিত হইও না, সংকিত হইও না। কেননা তুমি যেখানেই যাবে তোমার ঈশ্বর ভগবান তো সেখানে তোমার সঙ্গে সঙ্গে যাবে। কাজেই খ্রিস্টের জন্য আমি যে কোনো দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাতন ও সংকটের মধ্যে বরং তৃপ্ত পেয়েছি থাকি। কেননা যখন আমি দুর্বল, তোমাকে যে কাজে দেওয়া হোক না কেন সবসময় সেটা উত্তম সহ সম্পূর্ণ করার চেষ্টা করবে। মৃত্যুর পর আমরা সবাই একই জায়গায় যাব, সেখানে কোনো কাজ, কোনো চিন্তা, কোনো জ্ঞান বা কোনো প্রজ্ঞা থাকবে না। অন্তরে শক্তি ধরো, তোমরা সাহস রাখো, ওদের দেখে ভয় কাতর হয়েও না, বিচলিত হয়েও না। কেননা তোমাদের ঈশ্বর ভগবান নিজেই তোমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছেন। তিনি তোমাদের পরিত্যাগ করবেন না, পথে তোমাদের কখনো একা ফেলে যাবে না। বলো, তোমাদের মধ্যে কেউ বা দুশ্চিন্তা করে নিজের আয়ু এতটুকু বাড়াতে পারে, এতটুকু করতে পারে? ও তোমাদের পক্ষে যখন অসম্ভব, তখন অন্যর বিষয় নিয়ে বা তোমরা এত দুশ্চিন্ত কেন? ধন্য সেই মানুষ কঠিন পরীক্ষার মধ্যেও যে নিষ্ঠুরবান হয়ে থাকে, এইভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে সে তো সেই জীবন মুকুট লাভ করবে যা ঈশ্বর তার ভক্তদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর ধন্য তোমরা আমার জন্য, লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। তুমি নিজের মাথার দিব্যি দিয়ে কখনো শপথ করবে না, কারণ মাথার চুলের এক গাছিও সাদা বা কালো করার ক্ষমতা তো নেই। শুধু তুমি দরকার মতন হ্যাঁ কিংবা নাই বলবে, কেননা এর চেয়ে বেশি যা কিছু সবই তো সেই মহা অসতের প্রেরণাতেই বলা হয়। যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার বা আশা করতে পারো? কর গ্রাহকেরাও কি ঠিক তাই করে না? শুধু নিজেদের ভাইদের সঙ্গে কৌশল আলাপ করো, তবে কি বা এমন করলে? বিধর্মীরাও কি ঠিক তাই করে না? কাজে স্বর্গ বিরাজমান তোমাদের পিতা যেমন সম্পূর্ণ পবিত্র, তেমনি তোমাদের হতে হবে সম্পূর্ণ পবিত্র। সত্যই তোমরা যদি পরের অপরাধ ক্ষমা করো, তাহলে স্বর্গের বিরাজমান তোমাদের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি পরকে ক্ষমা না করো, তাহলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না।
যে আমাকে সত্যি ভালোবাসে সে আমার বাণী মেনে চলবে, তাহলে আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমার পিতা ও আমি তার কাছে আসব ও তার সঙ্গে বসবাস করব। আমি জগতের আলো হয়ে এই জগতে এসেছি, যাতে আমার প্রতি বিশ্বাস কোনো মানুষকে আর অন্ধকারে থাকতে না হয়। কেউ যদি আমার কথা শুনেও তা মেনে চলে, তাহলে আমি নিজে তার বিচার করি না, কারণ আমি তো জগতের বিচার করতে আসিনি, এসেছি জগৎকে পরিত্রাণ করতে। মানুষের মনে অনেক পরিকল্পনা থাকে, কিন্তু সদাপ্রভু যা ঠিক করেছেন তাই হবে। তোমরা কিন্তু ভুল করে এমন কথা ভেবো না যে ঈশ্বরের সঙ্গে কোনো রকম চালাকি করা চলে। আসলে মানুষ যেমন বীজ বুনবে ঠিক তেমনই ফল পাবে, কিন্তু আমাদের ভুল কাজের জন্য তাকে আহত হতে হয়েছিল, আমাদের পাপের জন্য সে ক্ষত বিক্ষত হয়েছিল, আমাদের কলঙ্কের শাস্তি যে পেয়েছিল তার আঘাতের জন্য আমাদের আঘাত সেরে উঠেছিল। আমার আদেশ হলো এই, আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনই পরস্পরকে ভালোবাসবে। বন্ধুদের জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই। শোনো, আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। আমরা যে ভালোবাসি তার কারণ ঈশ্বর নিজেই প্রথমে আমাদের ভালোবেসেছেন। কেউ যদি বলে সে ঈশ্বরকে ভালোবাসে আর তবুও সে যদি নিজের ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যাবাদী। কারণ যাকে সে দেখতে পায় তার সেই ভাইকে সে যখন ভালোবাসে না, তখন যে ঈশ্বরকে সে দেখতে পায় না তাকে সে তো ভালোবাসতে পারে না। আর আমরা তো যিশুর কাছে থেকেই এই আদেশ পেয়েছি, ঈশ্বরকে যে ভালোবাসে তাকে নিজের ভাইকেও ভালোবাসতে হবে। যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং স্বর্গে বিরাজমান আমার পিতার ইচ্ছা যে পালন করে সেই সেখানে প্রবেশ করতে পারবে। তোমরা সরু দরজা দিয়ে ভেতরে যাও, কেননা যে দরজা যে পথ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, সেই দরজা যে চওড়া সেই পথ যে প্রশস্ত, আর অনেকেই তো সেই পথে পাও বাড়ায়। কিন্তু কত সরু সেই দরজা, কতই না সংকীর্ণ সেই পথ যা মানুষকে নিয়ে যায় মহাজীবনের দিকে, আর অল্প লোকেই তো সেই পথের সন্ধান পায়। তাই তোমরা আগামী কালের কথা ভেবে এখন দুশ্চিন্তা করো না। আগামীকাল তার নিজের ভাবনা নিজেই ভাববে। প্রতিটি দিনের পক্ষে প্রতিটি দিনের বোঝাই তো যথেষ্ট।